এই দেখুন আজকে বর্ষা হচ্ছে আর বর্ষার বাজারে দই চিকেন রান্না করব একদম সিম্পলভাবে। চলুন, কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। তেলের উপরে একটু চিনি দিয়ে দিলাম সামান্য। এবার এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রান্নাটা করব শিলে বাটা মশলা দিয়ে। পেঁয়াজটা আগে লাল করে ভালো করে ভেজে নেব। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে আর এদিকে চিকেন রান্না হচ্ছে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, রসুনটা বেটে নিয়েছি। রসুনটা একটু আপনারা হয়তো ভাববেন লাল কেন, সত্যি বলতে লঙ্কা বেটেছিলাম তার আগে, সেই জন্য রসুনটা বাটতে যে রসুনটা একটু লাল হয়ে গেছে। এবার রসুনটাকেও লাল করে ভেজে নেব পেঁয়াজের সাথে। একটা একটা করে মশলা ভাজবো। রসুনটা ভাজার পর কিছুক্ষণ এবার আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। আদাটা ভেজে নেব একসাথে। মশলাটা কিন্তু কষানোর কাছেই সব। যত ভালোভাবে মশলা কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকে জিরা ধনে বাটা কিচ্ছু দেবো না, গরম মশলা এইভাবেই রান্না করব। আর আপনাদেরকে যদি জিরা বাটা ধনে বাটা গরম মশলা দিতে চান আপনারা দিতে পারেন, কিন্তু আজকে আমি এইভাবেই দই চিকেনটা রান্না করব। এই দেখুন আদাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেব লঙ্কা বাটাটা। এটা সিলেই বেটে নিচ্ছি, শুকনো লঙ্কা একটু জলে ভিজিয়ে রেখে বাটবেন, দেখবে ভালোভাবে লঙ্কাটা কিন্তু বাটা হয়ে যাবে। লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার সেই মশলা ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। এখানে এই যে অফ সিজনের ধনে পাতা, সত্যি বলতে যখন কোনো জিনিস কম থাকবে সেই জিনিসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখা সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি আরও কষাবো, কারণ এই রান্নাটা কিন্তু মশলা কষানোর কাছেই সব। এই দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। একদম কিন্তু আমি সিম্পলভাবে করব। এই টক দইটা ফেটিয়ে রেখেছি, আর যখন দইটা দিবে একটু হালকা করে আঁচটা দিয়ে দিবে, নাহলে দইটা ফেটে যাবে। উপরন্ত নাড়তে থাকবে, এরকম করে একটু নাড়তে থাকবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো লবণ হলুদ লেবু সরষের তেল দিয়ে আমি আগে থেকে চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যারা কসুরি মেথি খেতে পছন্দ করে সেই মেথি এখানে আপনারা একটু দিতে পারেন মশলা কষার সময়, তাহলে খেতে ভালো লাগবে যারা পছন্দ করে। এবার চিকেনটা আমি ভালো করে কষাবো। চিকেনটা দিয়ে আজকে কিন্তু চিকেনটা ঢাকা দেব না, আগে কিন্তু ভালোভাবে কষাবো, তারপরে কিন্তু ঢাকা দেব। এবার চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি চিকেনটা কিন্তু এখনও ঢাকা দিচ্ছি না, চিকেনটা কিন্তু আমি আগে ভালো করে কষাবো, তারপর একদম কষা কষা হয়ে আসবে, তারপরে কিন্তু হালকা জল দিয়ে ঢাকা দেবো। জানেন আপনারা কেউ যদি গরম মশলা বাটা জিরা বাটা যারা লঙ্কা গুঁড়ো পছন্দ করেন তারা যদি দিতে চান আপনারা দিতে পারেন, কিন্তু আমি এইরকম আজকে সিম্পলভাবেই রাঁধবো আর খেতে হয় খুবই সুন্দর। আর কারো কাছে যদি দই না থাকে, অনেকের কাছে তো সবসময় টক দই থাকে না, তাই না? যদি না থাকে আপনারা কি করবেন, আমি সেমভাবে যে রান্না করেছি সেইভাবেই রান্না করবেন, তাও খেতে ভালো লাগবে। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ আমার চিকেনে আবার আলু না হলে আমার একটুও ভালো লাগে না, কারণ আমি আলু ছাড়া খেতেই পারি না। সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এতদিনে বুঝে গেছেন। এবার আলুটাও এর সাথে একদম কষাবো, একেবারে কষা করে নেবো ভাজা ভাজা, তারপর জল দেব। দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু বাটা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করেন আপনারা কিন্তু তারা কিন্তু গুঁড়ো লঙ্কাই ব্যবহার করতে পারেন। আরেকটা কথা বলি, কেউ যদি এখানে গরম মশলা দিতে চান তাহলে আপনারা একটা বেটে দিবেন, তার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় বাটা গরম মশলা। তা আমি আজকে ভাবলাম এইরকম সিম্পলভাবেই দই চিকেনটা করি। এবার এটা আমি এখন ঢেকে দেব। দেখুন বাটা মশলা দিয়েছি, তাও দেখুন কালারটা কিন্তু ঠিকঠাক আছে। এবার এটা আমি ঢেকে দিলাম। এবার ঢাকা খুলে দেখব কত দূর হলো আমার ঝোলটা। দেখুন আজকে কিন্তু আমি এই রকমই ঝোল ঝোল রাখবো, আপনারা যেমন খাবেন আপনারা তেমন পরিমাণে, কারণ আজকে একটু না বেশি, দেখুন না বেশি ঝোল আছে না বেশি, পুরো মিডিয়াম। কিন্তু আজকে আমি এই রকমই একদম সিম্পলভাবে রান্নাটা করেছি, আর বাটা মশলা দিয়ে।
আর যদি আপনাদের আমি আগেই বলে দিছি গরম মশলা দিতে চান, তাহলে কিন্তু এখন আপনারা দিয়ে বাটা গরম মশলা যা গুঁড়া দেন দিয়ে নামিয়ে নিতে পারেন, বা গুঁড়ো গরম মশলাকে একটু এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ এগুলোকে শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে ডিবায় রাখতে পারেন, সেই গরম মশলাটাও দিতে পারেন। তো আমার কাছে মনে হয় বাটাটাই বেশি টেস্ট হয়। দিয়ে এইভাবেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে একবার সিম্পলভাবে দই চিকেনটা খেয়ে দেখবেন। যারা কসুরি মেথি টেথি পছন্দ করেন তারা এখানে মেথিও ব্যবহার করতে পারেন। আর সব সময় দেখুন জিরা গরম মশলা এগুলো খেতে তো ভালো লাগে না, তাই না? তাই মাঝে সাঝে এইরকমভাবে করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। জানেন এইরকম না, আগে যখন আমরা আমার বাবার বাড়িতে থাকতাম রকমভাবেই চিকেনটা রান্না হতো, তবে তারা দইটা দিত না, কিন্তু আমি আজকে দইটা দিলাম। এইভাবেও খেয়ে দেখবেন ভীষণ। আর আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সবাই ভালোবাসা দিবেন, আপনারা সবাই সাথে থাকবেন। নমস্কার।